আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশের যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল আমি দেখলাম যে অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রোগ্রামে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি একটা কথা বলেছেন যে আমরা বিশ্বের কাছে যাব না, আমরা বিশ্ব আমাদের কাছে যেন আসে, আমরা সেই কর্মটি করব। একজন ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু ব্যক্তি নয়, তিনি একজন প্রতিষ্ঠান, তিনি একটা ইতিহাস, তিনি একটা জাতির কাণ্ডারিই বলবো। যে তিনি কত বড় মনের মানুষ এবং কত বড় জ্ঞানী মানুষ হলে তিনি এত বড় কথা বলতে পারেন যে আমরা বিশ্বের দরবারে যাব না, আমরা বিশ্ব যেন আমাদের দরবারে আসে। তো সেটা তিনি কাজের মাধ্যমে প্রমাণ করবেন এবং তিনি তার জীবনে করেওছেন তাই। অলিম্পিক গেমে আপনি জানেন যে কয়েকদিন আগেই অলিম্পিক গেমস যে অনুষ্ঠান হলো বিশ্বের, সেই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। তো আপনি যদি যোগ্য হয়ে গড়ে ওঠেন, আপনার দেশ যদি যোগ্য হয়, তাহলে যেমন আমরা যারা বিশ্বের অন্যান্য ছোটোখাটো যারা দেশ আছে বা অল্প অনুন্নত দেশগুলো, আমরা বিভিন্ন সময় উন্নত দেশগুলোর দ্বারস্থ হই এবং তাদের কাছে আমরা যাতায়াত করি। সুতরাং এই কথাটাই ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষাতে বোঝাতে চেয়েছেন যে আমরা কোনো দেশের কাছে যাব না এবং আমরা স্বনির্ভরশীল বাংলাদেশ গড়ব, যাতে বিশ্বের অন্যান্য দেশের লোক আমাদের দেশে আসে। এই কথাটা কত বড় মাপের একজন মানুষ, তার চিন্তা চেতনা, তার সততা, তার সাহসিকতার সত্যিই প্রশংসার যোগ্য তিনি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়, তখন তার বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ অপব্যাখ্যায় লিপ্ত হয়েছেন এবং তার বিষোদ্গার করার জন্য অনেকেই মুখিয়ে থাকেন। তো তার সমকক্ষ হওয়ার মতো আমাদের এই বাংলাদেশে আর কোনো লোক দ্বিতীয় আছে বলে আমি মনে করছি না বর্তমানে। তো যদি ভবিষ্যতে তার যে শিক্ষা, সেই শিক্ষা যদি সবাই বাঙালি জাতি যদি বুকে ধারণ করতে পারে, তার দিক নির্দেশনা যদি পায়, তাহলে হয়তো আরও অনেক ইউনূস এদেশে গড়ে উঠতে পারে। যেমন তিনি অনেক ক্ষেত্রে এই কথাটা বুঝিয়েছেন, তার যে সাহসিকতা এবং নৈতিকতা এবং বাঙালি জাতির এত বড় একটা ঘোষণা দিয়ে তিনি যে কথাটা বলেছেন যে আমরা বিশ্বের দরবারে যাব না, বিশ্ব আমাদের দরবারে আসবে, এটা কিন্তু একেবারেই হেলার কথা নয়। আর তিনি যে ব্যক্তি বলেছেন এই কথাটা, তিনি কিন্তু একদম ছোটোখাটো কোনো ব্যক্তি নয়, তিনি বিশ্বমানেরই এক লোক। সুতরাং বাঙালি জাতি যদি আমরা তার মতো একটা অভিভাবককে আমরা এখন পেয়েছি, তাকে যদি সবাই মিলে সহযোগিতা করি, তাকে যদি কিছুটা সময় আমরা দিই, তাহলে অবশ্যই এই বাংলাদেশ উন্নত দেশের রাষ্ট্রের মতো বাংলাদেশও নিজে পায়ে দাঁড়াবে বলে আমি আত্মবিশ্বাস রাখি। এবং তাকে সময় দিয়ে সবাইকে তাকে সহযোগিতা করার জন্য আমি বাংলাদেশের ছাত্র সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে তাকে সাহায্য করার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা ব্যক্তিগতভাবে তাকে যেভাবেই দেখি, তিনি একজন কিন্তু বিশ্বমানের লোক, এটা বিশ্বাস করতে হবে। এবং তার যে দেশে খ্যাতি, দেশ বিদেশে খ্যাতি, এবং তিনি যে বিখ্যাত লোক, এটা আমাদের স্বীকার করতেই হবে। যে দেশে গুণী মানুষের সম্মান করা হয় না, সে দেশে গুণী আর জন্মায় না। সুতরাং আমাদের সবারই উচিত ডক্টর ইউনূসকে সহযোগিতা করা এবং এমন একটি দেশ, এদেশে এই রাষ্ট্রকে, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব, স্বনির্ভরশীল, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত
একটা সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যদি এতে আরও কিছু সময়ও লাগে, যদি তাকে অবশ্যই সময়ের প্রয়োজন আছে, এমন একটা বিপদগ্রস্ত দেশ, ঋণে ভরপুর বা দুর্নীতিগ্রস্ত, বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দেশ, এদেশে যারাই শাসন করেছে এই দুর্নাম থেকে কিন্তু এদেশকে উত্তরণ করতে পারেনি। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেও যদি বাংলাদেশে একটি স্বনির্ভরশীল দেশ হয়, যদি বাংলাদেশের বেকার যুবকদের যদি একটা কর্মসংস্থান হয়, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি এবং সুন্দর সমাজ যদি গড়ে ওঠে, তাহলে দোষ কোথায়? এটা তো কোনো দোষের কিছু দেখছি না। সুতরাং আমরা যারা কারণে অকারণে, রাজনৈতিক কারণে বা বিরোধিতার কারণেই বিরোধিতা করা, এই সব ছেড়ে সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করি এবং সে তার যে একটা ক্ষমতা, তার যে একটা পাওয়ার, সেটা আমরা সারা বিশ্বে যে তার একটা সুনাম আছে, সেই সুনামটাকে বাংলাদেশের মানুষ কাজে লাগিয়ে এ দেশটাকে আরও উন্নত শিখরে পৌঁছাবেন বলে আমি আশা রাখছি। ধন্যবাদ এমন একটি আত্মপ্রত্যয় এবং আমাদের উৎসাহমূলক বক্তব্য দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে মনের থেকেই ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের যুবকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।